সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম। আজ তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠার 4, 5 আমরা সমাধান করব। তাহলে দেখো এখানে 4 নম্বরে কি বলছে। 4 নম্বরে বলা হচ্ছে 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি। এখানে দেওয়া আছে সংখ্যা বৃহত্তম, ক্ষুদ্রতম, 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা এবং 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। দেখো এখানে 1 অঙ্কের সংখ্যা 1 দেওয়া আছে, অর্থাৎ আমরা কি জানি? আমরা জানি বৃহত্তম সংখ্যা যদি আমাদেরকে বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, তখন আমরা 3টি 9 লিখব। এরপর যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো, তখন আমরা 3টি, একটা 1 দিব, 2টা 0 লিখব। ঠিক সেইভাবে সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে এটা সমাধান করতে হবে। সমাধান করি। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি লিখবো? তাহলে একটা 9 লিখব। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা 1 দেওয়া আছে। এরপর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি লিখব? 2টা 9 লিখব। আর ক্ষুদ্রতম সংখ্যা লিখব একটা 0 আর একটা 1। 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব 2টা 0 একটা 1। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব 3টি 9। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব 2টা 0, 3টা 0 একটা 1। আর এখানে 4টা 9 হচ্ছে বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4টা 0 একটা 1। আর বৃহত্তম সংখ্যা লিখব 5টা 9, 4। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব 5টি 0 একটি 1। আর বৃহত্তম সংখ্যা লিখব 6টি 9। তাহলে আমাদের 4 নাম্বারটা সমাধান হয়ে গেছে। 4 নাম্বারের নিচে 2টি আছে। দেখো 1 নম্বরে 999 এর পরের সংখ্যাটি কত? 999 এর পরের সংখ্যাটি কত? 999 এর পরের সংখ্যাটি যদি বলে পরের সংখ্যা, তখন 1 যোগ হবে। তাহলে 999 এর সাথে যদি 1 যোগ হয়, তাহলে কত হয়? পরের সংখ্যাটি হবে 1000। আর 2 নাম্বারও বলছে 10,000 এর আগের সংখ্যাটি কত? যদি বলে আগের সংখ্যা, তখন 1 বিয়োগ দিতে হবে। এগুলো মনে রাখবে। যদি বলে আগের সংখ্যা, তখন 1 বিয়োগ করতে হবে। তাহলে একক দশক যে 10,000 থেকে 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে কত হয়? 9,999 হয়। তাহলে আমাদের হয়ে গেল। এবার 5 নাম্বার দেখো। 5 নাম্বারে বলছে নিচে 7টি সংখ্যা কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি। 7 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে আমাদেরকে। তাহলে 1 নাম্বারে বৃহত্তম সংখ্যা তৈরি করি। আমাদেরকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এই 7টি কার্ড দিয়ে। তাহলে প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে বড় সংখ্যা আগে লিখতে হবে 9, এরপরে লিখব 8, এরপরে লিখব 9, 8, এরপরে লিখব 6, এরপরে 5, এরপরে 3, 2, 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কি লিখব? ক্ষুদ্রতম সংখ্যা লিখব প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে শুরু করবো। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0। তাহলে 0-র পরের সংখ্যা হচ্ছে 2, 0, 3, 5, এরপরে 6, 8, 9। এবার বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি বললে আমরা অনেকে ভয় পাই। এটা কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিয়েই দেখলে কিন্তু পারবে। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে আগে আমাদেরকে কোনো একটা জায়গায় বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে হবে। যেহেতু এখানে 1 নম্বরে তৈরি করা আছে, ওইখান থেকে আমরা বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করব। তাহলে শেষের অঙ্কটি হবে বৃহত্তম বিজোড় সংখ্যার নিয়ম হচ্ছে শেষের অঙ্কটি বিজোড় হইতে হবে। শেষের অঙ্কটি বিজোড় হইতে হবে। তাহলে দেখি বৃহত্তম সংখ্যায় বিজোড় সংখ্যা 0 জোড়, 2 জোড়, এরপর হচ্ছে 3টা হচ্ছে বেজোড় সংখ্যা।
তাহলে যেটা বেজোড় সংখ্যা পাবো ওইটা আমরা শেষে লিখব। তাহলে 9, 8, 6, 5 এই তিনটা পরে লিখব, 2, 0 এরপরে লিখব 3। তাহলে দেখো শেষে যেহেতু বেজোড় তাহলে এইটাই হচ্ছে বৃহত্তম বেজোড় সংখ্যা। এরপরে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করি। ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে হবে। তাহলে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যাটি দেখতে হবে। এখানে ক্ষুদ্রতম সংখ্যা শেষের দিক থেকে জোড় সংখ্যা 9 হচ্ছে বেজোড়, 8 হচ্ছে জোড়। তাহলে 8টা শেষে লিখলে জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে লিখি 2, 0, 3, 5, 6, 8টা পরে লিখব, এই যে শেষে হচ্ছে 8। এটা হচ্ছে বৃহত্তম বেজোড় সংখ্যা, বৃহত্তম জোড় সংখ্যা। অর্থাৎ সংখ্যার শেষে যদি জোড় এবং বেজোড় অঙ্ক থাকে তাহলে সেটাকে জোড় এবং বেজোড় সংখ্যা বলা হয়। ধন্যবাদ সবাইকে। যদি তোমরা না বুঝে থাকো কমেন্টসে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে।